হ্যালো এভরিওয়ান। আজকে নতুন একটা নিশ নিয়ে কথা বলবো। আমরা 100 ব্লগিং নিশ আইডিয়াস নিয়ে কথা বলতেছিলাম। আজকে 7 নাম্বার নিশ এবং আজকের নিশটা হচ্ছে নিটিং। সো নিটিং এর আজকের ব্র্যান্ড সিওরেলা এবং সাইটটা ওয়ার্ডপ্রেসে করা, বেশ সুন্দর একটা সাইট। এই টাইপের নিশ হয়তো সবার জন্য ইম্পর্টেন্ট না। ফিমেল বেস অডিয়েন্স যারা ক্র্যাফট নিয়ে কাজ করতে চান অথবা নিটিং নিয়ে কাজ করতে চান, তাদের জন্য হয়তো এই টাইপের নিশগুলো ভালো আছে। এবং সাইটটার পাশাপাশি তারা ইউটিউব চ্যানেলও রান করতেছে এবং ইউটিউব চ্যানেলও বেশ ভালো সাবস্ক্রাইবার, অলমোস্ট 3 লাখের মতো সাবস্ক্রাইবার আছে। ভিডিও কোয়ালিটিও বেশ ভালো, ভয়েস ওভার দিচ্ছে এবং জাস্ট ক্যামেরা দিয়ে অ্যাক্টিভিটিস গুলো দেখাচ্ছে। তো যারা এই টাইপের নিশ নিয়ে কাজ করতে চান, তো ভালো মতো রিসার্চ করে নেন। এই সাইটটা একটা প্যারাডাইম হবে তাদের জন্য। কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো চেক করেন, কি কি টাইপের কন্টেন্ট বানাচ্ছে এবং বেশ কতগুলো কন্টেন্ট আছে। আমি কিওয়ার্ড লিস্ট দিয়ে দিব, কন্টেন্টের লিস্ট দিয়ে দিব, এখানে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন পরে। এবং একটা পাবলিক ইনকাম রিপোর্ট দেওয়া আছে, আমরা যদি সেটা একটু দেখতে চাই 2018 সালের। তারপরে তো ডেফিনেটলি আর ইনকাম তার বাড়ছে। তখনই তার $13,000 ইনকাম ছিল 2018-এ। এবং সেটা আমরা এখন দেখতে পাচ্ছি তার ইনকামের সেগমেন্টেশন গুলো দিয়ে দিছে। অ্যাড থ্রাইভ এখান থেকে $6,000, স্পন্সর্ড কন্টেন্ট $2,000, দেন ইউটিউব থেকে আসছে অলমোস্ট 800 আর 750। অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তো সেই ক্ষেত্রে তার অলমোস্ট 2,700 প্লাস। আর ইজি প্যাটার্ন সেলস যেখান থেকে $1,400, অলমোস্ট $1,500 ইনকাম করতেছে। এখানে তার অ্যাফিলিয়েট মার্কেটিং এর সোর্স হয়তো অ্যামাজন থাকতে পারে, ইটসি দেখতে পাচ্ছি, আরো বেশ কিছু। এবং অ্যাড নেটওয়ার্ক মার্কেটে অনেক আছে। আপনি জাস্ট ব্লগ রেডি করেন, ট্রাফিক ড্রাইভ করেন, তারপরে ওইটা নিয়ে টেনশন করতে হবে না যে কি টাইপের অ্যাড প্লেস করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তার অ্যাডসেন্স ইউজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এই যে ভিডিও অ্যাড দেখতে পাচ্ছি, সেটা সম্ভবত অ্যাড ট্রাইব থেকেই আসছে। অ্যাড ট্রাইব হচ্ছে একটা নেটওয়ার্ক যারা অন্যদের অ্যাড নিয়ে বিভিন্ন পাবলিশারের ওয়েবসাইটে প্লেস করে এবং সেখান থেকে তারা এক ধরনের কমিশন নেয়। সো আপনি ওদের কাছ থেকে অ্যাপ্রুভাল নেবেন এবং আপনার সাইটের বিভিন্ন টাইপের ব্লগ তৈরি করবেন অ্যাড বসানোর জন্য। যা ইনকাম হবে আপনি পাবেন 75% আর তারা 25% কেটে নিবে। এই সাইটের আরেকটা ইম্পর্টেন্ট ডাটা শেয়ার করছে, সেটা হচ্ছে তার কস্টিং। ম্যাড মিমি এটা একটা ইমেল মার্কেটিং টুল। এটার জন্য সে $42 পার মান্থ এক্সপেন্স করে। অ্যাডোব ক্রিয়েটিভ সেক্ষেত্রে $10 বলা যেতে পারে। ইটসি সেলার ফি আছে এবং সাপ্লাইজ ফর ব্লগ পোস্ট সেক্ষেত্রে জিরো। অলমোস্ট $13,000 তার ইনকাম আছে। এখানে আরো ডিটেলস দেওয়া আছে, আপনারা এই লিস্টটা পরে দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, সাইটের ট্রাফিক যদি দেখি, তো সেক্ষেত্রে সিমিলার ওয়েব আমাদের কিছুটা হেল্প করবে। এখানে দেখেন তার টোটাল ভিজিট মোর দেন 2 লাখ এবং তার ট্রাফিক গুলো কিন্তু সব ফার্স্ট টায়ার কান্ট্রি থেকে আসতেছে, এই জন্য তার অ্যাড রেভিনিউ অনেক বেশি। এটা ভালো, সব জায়গা থেকে ট্রাফিক সমানভাবে আসতেছে। তার সার্চ ট্রাফিকও আছে, সোশ্যাল ট্রাফিকও ভালো ড্রাইভ করতেছে এবং ডিরেক্ট ট্রাফিকও আছে। সো সো এই ডোমেনটা মানুষের মধ্যে এক ধরনের ব্র্যান্ডেবল ডোমেন হিসেবে পরিচিত হয়ে গেছে, যার কারণে সে অনেক ডিরেক্ট ট্রাফিক পাচ্ছে। এবং সোশ্যাল ট্রাফিকের মধ্যে যদি আমরা দেখতে চাই সে কোন জায়গা থেকে বেশি ট্রাফিক পাচ্ছে, দেখেন এই যে পিন্টারেস্ট এবং ইউটিউব থেকে সবচেয়ে বেশি। তো পিন্টারেস্ট দেখেন তার এখানে অনেক ফলোয়ার্স এবং মান্থলি ভিউ অনেক, তো সেক্ষেত্রে সে খুব ভালো একটা ট্রাফিক ড্রাইভ করতেছে পিন্টারেস্ট থেকে। তার সোশ্যালের 30% যদি হয় তার টোটাল ট্রাফিকের সোশ্যাল, এবং সেই 30%-এর 75%, তো আমরা বলতে পারি হচ্ছে 2 লাখ ট্রাফিক, 30% অলমোস্ট 60,000 আর 75% অলমোস্ট 45,000 ট্রাফিক সে পিন্টারেস্ট থেকে ড্রাইভ করতেছে। সো পিন্টারেস্ট কিন্তু অনেক বড় একটা কন্টেন্ট মার্কেটিং টুল হিসাবে ইউজ করা হচ্ছে। এছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, রেডিট আছে, ফেসবুক তো আছে, আর ইউটিউবে যদিও ভিডিও কোয়ালিটি অনেক ভালো, বাট পিন্টারেস্ট হতে পারে আপনাদের একটা ট্রাফিক সোর্স, কারণ এরকম পোস্ট বানানো তো খুব কঠিন কিছু না, এগুলো ক্যানভা দিয়েই আসলে বানানো পসিবল। এছাড়া আরেকটা জিনিস যদি দেখেন, সেটা হচ্ছে তার ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি ট্রাফিক ড্রাইভ হচ্ছে ইটসিতে, কারণ সে ইটসি থেকে বেশি ইনকাম করতেছে। আর এই টাইপের প্রোডাক্ট, ডিজাইন প্যাটার্ন অথবা এই টাইপের ডিজাইন গ্রাফিক্স যেগুলো ইটসিতে সেল হয়, এছাড়াও আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো এখানে বেশ কিছু কম্পিটিটর সাইট আছে আর সিমিলার সাইট আছে, পরে দেখে নিতে পারেন। আমরা যদি একটু সোশ্যাল ট্রাফিকের দিকে তাকাই, তো সেই ক্ষেত্রে অর্গানিক ট্রাফিক 33,000 পার মান্থ, যেটা মনে হচ্ছে ড্রপ করছে, অলমোস্ট 5% ড্রপ করছে, এবং 23,000 কিওয়ার্ড কিন্তু তার র্যাঙ্কে আছে। ব্যাকলিঙ্কও বেশ ভালো, কিন্তু খুব কম ডোমেন থেকে ব্যাকলিঙ্ক আসছে। তো আমরা যদি গ্রোথটা দেখি, তো সেই ক্ষেত্রে 2017 সাল থেকে সাইটটা চলতেছে, 3 থেকে 4 বছরের সাইটটা কিন্তু দেখেন অলমোস্ট 2 লাখের বেশি ট্রাফিক ড্রাইভ করতেছে। এবং এই কিওয়ার্ড লিস্ট এটা অলরেডি আপনারা পেয়ে যাবেন, আপনারা জাস্ট ডেসক্রিপশনটা চেক করেন, আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। আপনারা জাস্ট ইমেলটা দিয়ে সাইন আপ করেন, অটোমেটিক আপনার মেলে মেল চলে যাবে।
যদি মেলটা ইনবক্স না হয় তাহলে স্প্যামটা একটু চেক করে রাখেন। এগুলো হচ্ছে অর্গানিক কম্পিটিটর, এখান থেকেও আমরা বেশ কিছু আইডিয়া পেতে পারি, এবং ব্যাকলিংক লিস্ট এছাড়া আরো অন্যান্য গুলো তো আছেই। এখানে কিওয়ার্ডের লিস্ট দেওয়া আছে, আপনারা একটু ফিল্টার করে করে লং টেল কিওয়ার্ড গুলো দেখে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর কিওয়ার্ড আছে এখানে, ধরেন হাউ টু দিয়ে অনেক কিওয়ার্ড পাবেন, ফ্রি দিয়ে অনেক কিওয়ার্ড পাবেন, সে অনুযায়ী আপনারা ফিল্টার করে করে কাজ করতে পারেন। এবং কোন কিওয়ার্ড কত ট্রাফিক ড্রাইভ করতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেই সাথে সার্চ ভলিউম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, সবকিছু এখানে অ্যাভেলেবল। এবং তার কন্টেন্টের লিস্ট, কি টাইপের কন্টেন্ট থেকে সে বেশি ট্রাফিক পাচ্ছে সেই ডাটাগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং তার ব্যাকলিং লিস্টও দেওয়া আছে। আপনি একটা জিনিস আমি খেয়াল করলাম, তার অনেক ব্যাকলিঙ্ক আসতেছে ব্লগ স্পটের ওয়েবসাইট থেকে। সো এটা অনেক মার্কেটারের এক ধরনের স্ট্র্যাটেজি। এটা একটা ফ্রি ব্লগ দেখতে পাচ্ছি, over-blog.com, ব্লগ স্পট থেকে দেখেন। আমরা তার ব্যাকলিং দেখতে পেলাম হচ্ছে 34,000, মাত্র 1600 ডোমেন থেকে এতগুলো ব্যাকলিং। এটা তো ডিফারেন্ট একটা সাইট, ইংলিশ সাইটে ব্যাকলিং পাচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে, সো এটা ভালো না। এছাড়া এইটা দেখতে পাচ্ছি বেশ ভালো, এখান থেকে সে ব্যাকলিং ড্রাইভ করতেছে, সাজানো গোছানো একটা ব্লগ, এবং এবং সে ব্লগ স্পট দিয়ে ইটসিতে প্রোডাক্ট সেল করতেছে। তো এখানে অনেকগুলো ব্যাকলিংক আছে, এখন আপনারা এখান থেকে আইডিয়া নেন, স্ট্র্যাটেজি বানান এবং আপনাদের ওয়েবসাইটের জন্য কাজ করেন। এছাড়া সাইটটা যদি আপনি চেক করে দেখেন ডাব্লিউপি থিম ডিটেক্টরে, সেক্ষেত্রে দেখবেন জেনেসিস থিম ইউজ হচ্ছে, স্টুডিও প্রেস কোম্পানির একটা থিম। অনেকগুলো থিমের মধ্যে একটা থিম হচ্ছে জেনেসিস, এবং ওয়ান অফ দ্য বেস্ট থিম বলা যেতে পারে মার্কেটে। এছাড়া এখানে আরো বেশ অনেকগুলো টুল আছে, সেটা দেখতে পারেন, যেমন এই যে আমরা অ্যাড ট্রাইব পাচ্ছি, তারা অ্যাড ট্রাইব ইউজ করতেছে, এবং আরো মাল্টিপল অ্যাডভার্টাইজারদের এখানে পেয়ে যাবেন সেগুলোর সাথে। এবং আপনাদের সাইট যদি দাঁড়ায় যায় হয়তো তখন আপনারা মনিটাইজ করতে পারেন। এছাড়া অর্গানিক রিসার্চে যদি আমরা একটু দেখতে চাই, তো সেই ক্ষেত্রে তার কিন্তু ব্র্যান্ডেবল ট্রাফিক আছে, যেটা এখন বর্তমানে গুগল অনেক প্রাধান্য দিচ্ছে। সো তার ডোমেন একটা ব্র্যান্ড হয়ে গেছে আসলে। তো ঠিক আছে, আপনারা সবাই স্টাডি করেন এবং আরো বেশি রিসার্চ করেন, যদি এই নিশ নিয়ে কাজ করতে চান করতে পারেন। আর অলরেডি 6টা ভিডিও আছে 100 ব্লগিং নিশ আইডিয়ার মধ্যে, আজকে 7 নাম্বার। সো আগের ভিডিওগুলো দেখে না থাকলে ডিসক্রিপশন চেক করেন এবং উপরে নোটিফিকেশন বারটা চেক করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ।